এই জন্য কিয়ামতের ময়দান বড় কঠিন কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন মানুষগুলা কবর থেকে বের হইয়া আল্লাহ তাআলার দিকে ফিরে যাবে এবং তারা বলবে, হায় দুর্ভোগ, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা, আমাদেরকে কে ঘুম থেকে জাগাইলো, এত শান্তির ঘুম, এই ঘুম থেকে নিদ্রা থেকে কে জাগাইলো? তখন ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা আল্লাহ তাআলার ওয়াদা, আর নবীরাই তো যা বলেছেন সব সত্যিই বলেছেন। এভাবে আপনি কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন ডান হাতে আমলনামা প্রাপ্তদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দিবে, যারা নেককার তাদেরকে ডান হাতে আমলনামা দিবে, যারা বদকার তাদের আমলনামা যখন তাদেরকে খুঁজবে, তারা আমলনামা চাইবে আল্লাহ। জান্নাতীদের যারা নেক আমল করেছে তাদের আমলনামা যখন ডান হাতে পাবে, তখন এই আমলনামা পাইয়া সমস্ত কিয়ামতের মানুষগুলাকে দেখাইতে থাকবে, এই যে দেখো আমার আমলনামা, আমার আমলনামা দেখো দেখো দেখো। আর যারা জাহান্নামী, যারা বদকার, তখন তারা তাদের আমলনামা যখন চাইবে, আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও বান্দা, তোমাকে এমন ভাবে আমলনামা দেওয়া হবে না, এই বাম হাতটাকে পিছনের দিক দিয়ে পিঠ দিয়ে ছিঁড়ে বুক ছেড়ে বের করবে, বের করে তখন তাকে বাম হাতে আমলনামা দিবে। এই আমলনামা পাইয়া বান্দা কাঁদতে থাকবে, চিৎকার দিবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আরে এটা কেমন আমলনামা, কেমন আমলনামা, ছোট্ট থেকে ছোট্ট একটি মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। যখন বদকার এই আমলনামাটা পাবে, বাম হাতে নিয়ে নিয়ে কান্দে, অনেক কান্না করবে আর বলতে থাকবে, মা লিহাজাল কিতাব, এটা কেমন আমলনামা, কেমন আমলনামা, একটা ছোট্ট থেকে ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহগুলোও ছাড়ে নাই। এবার চিৎকার দিয়ে বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আরে এই আমলনামা যদি আমার না দেওয়া হইতো, কতই না ভালো হইতো, না জানি আমার হিসাবটা কেমন হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানাল ইসলাম আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت أو كما قال عليه الصلاة والسلام القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله نہیں কোনো খালিক আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সবাই পড়েন জিকির করতে হবে একটু জিকির করলে দিলটা একটু শান্তি হবে আত্মা প্রশান্তি লাভ করবে এই জন্য সবাই জোরে আওয়াজ দিয়ে আমার সাথে বলেন নেই কোনো খালিক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আছে যত মখলুক সব গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ यादों में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे
अब तो रहे फस्तादों में आखिर विरद ज़बा ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। জিনাইকান্দি কবরবাসীদের স্মরণে ও যুব সমাজের উদ্যোগে জিনাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ নেত্রকোনা পূর্বধলাইয়ের বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, আমার পর্দানশীন, পর্দার আড়ালে পর্দা অবস্থানরত সম্মানিত আম্মাজানেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেত্রকোনার মানুষ কি দুর্বল নাকি বুঝলাম না। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু আওয়াজ দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার তো আপনার মাইকের আওয়াজ থেকে এদের আওয়াজ আরো ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। ভিতরটা একটু ক্লিয়ার রাখেন, আওয়াজটা কানে আসতেছে না, আওয়াজ হচ্ছে না, বাহিরের আওয়াজ প্রয়োজনে কমাই দেন। আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে জলসা অর্থাৎ মাহফিলে আসার, বসার, উলামায়ে কেরামের জবানে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং আমল করার ইখলাসের নিয়তে তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের দরবারে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক ভাই এখনো রাস্তাঘাটে আছে কি নাই বলেন? অনেকে এখনো দোকানপাটে আড্ডা দিচ্ছে, অনেকে বসে গেছে মাহফিলে। ইকুটা কমাই ফেলেন, ইকু একবারে দেন না, ইকু রাখবেন না, ফোকাল হাই করেন। ইকুর কারণে আওয়াজ 2 বার 3 বার উচ্চারণ হয়, কথা এখান থেকে গলা আমার আওয়াজটা টানতেছে। গলা 2 মিনিট কথা বললে সাথে সাথে ভেঙে যাবে। মাইকে তো প্রায় কথা বলা হয়, তো আমরা মাইকের অবস্থা এটা ভালো করেই জানি। তো অনেকেই মাহফিলে বসেছে, অনেকে আবার চিন্তা করতেছে যে কি আসবে। এখন ঠিক আছে, কি আসবে কি আসবে না, বক্তা কি কণ্ঠ ভালো, গরম কিনা, এটা দেখে এরপরে মাহফিলে বসে, ঠিক না? আসলে কি মূলত আপনাকে কি বাড়িতে গেলে অথবা আপনি যদি মারা যান, কবরে গেলে জিজ্ঞাসা করা হবে যে আপনি যে মাহফিল শুনে আসছেন, বক্তা কি গরম ছিল নাকি নরম ছিল, কণ্ঠ ভালো ছিল নাকি খারাপ ছিল, কথা কি উচ্চ আওয়াজে বলছে নাকি আস্তে বলছে, এই কথা জিজ্ঞেস করবে? আমরা এখানে যতক্ষণে বসবো ততক্ষণ ইখলাসের নিয়তে বলনেওয়ালাকেও বলতে হবে, শ্রবণ করনেওয়ালাকেও ইখলাসের নিয়তে শুনতে হবে, ঠিক না? না হলে আমি সারাক্ষণ বললাম আর আপনারা শুনলেন, এই কান দিয়ে শুনলেন, অপর কান দিয়ে বের করলেন। এই বলা এবং শোনা আর এত বড় মাহফিল প্রোগ্রাম আয়োজন, লাইটিং, পোস্টারিং, প্যান্ডেলিং, মাহফিলের যত ধরনের আঞ্জাম আদি আছে, এগুলা সব কিছু বেথা, ঠিক না? তো এই জন্য ইখলাসের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। শরীরটাকে একটা ঝাঁকুনি দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ঘুমাবেন না কেউ, যতক্ষণ আলোচনা হবে আমার পরে এরপরে লাগাতার আরো আলোচকরা আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। তো আসলে আপনারা যে মাহফিলের উদ্যোগ নিয়েছেন যুব সমাজ এবং জিনাইকান্দি এলাকাবাসীর কবরের স্মরণে,
সেই হিসাবে আমি আগে থেকে কোনো বিষয় নির্ধারণ ছিল না, এখানে আসি। আমার আগে হযরত যিনি বয়ান করেছেন ওনার বয়ানটা সম্পূর্ণ শুনেছি। উনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আমিও সে একই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উনি যে হাদিস পড়েছে আমিও সে একই হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা দুনিয়ার মানুষ সবাই, সকলের ব্যক্তিগত বলেন পারিবারিক বলেন যেই কোনো বিষয় নিয়ে মানুষ দ্বিমত পোষণ করে কি করে না? আপনি যদি একটা ব্যবসা দিতে চান, আপনার আব্বার পক্ষ থেকে অত বাধা আসতে পারে, অথবা বড় ভাই থাকলে বলবে তুমি এটা দিও না, বাধা, অথবা নিজের আম্মাজান বলবে না এটা করিও না, এটা করো, বাধা আসে কি আসে না বলেন? কেন আসে? হয়তোবা তারা আপনার কল্যাণ চায়, অথবা কেউ আপনার শত্রুতামি করে বাধা দেয়, দ্বিমত পোষণ, তো আপনার মন চেঞ্জ, উল্টে যায়, পাল্টে যায়। আপনি বলেন যে এতদিন পর্যন্ত চিন্তা করলাম একটা দোকান দিব, এখন আব্বাজান বাধা দিলেন, এটা তো আর করা যাবে না। তো নিয়ত সাথে সাথে আপনি চেঞ্জ করে ফেললেন। তো দুনিয়ার মানুষগুলা সব বিষয়ে দ্বিমত পোষণ করে, বিভিন্ন বিষয়ে, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক, মসজিদের সভাপতি, সেক্রেটারি, নির্বাচনে সব বিষয়ে দ্বিমত। একে বানাবেন না সেক্রেটারি, একে সভাপতি দিলে ভালো হবে না, একে দিলে ভালো হবে, ইনাকে না ওনাকে, এভাবে বলে কি বলে না? দ্বিমত পোষণ আছে কি নাই? কিন্তু দুনিয়ার মানুষগুলো একটা বিষয়ে সবাই, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যেই কোনো ধর্মের বলেন, বর্ণের বলেন, যেই কোনো মানুষ বলেন না কেন, এক বিষয় মানুষ একমত। সেটা কি বলেন তো? আমার কথা মনে হয় বুঝতেছেন না। মানুষের মৃত্যু, এই মৃত্যু নিয়ে কেউ দ্বিমত পোষণ করে না। করে কি করে না বলেন? মৃত্যু নিয়ে কেউ দ্বিমত পোষণ করছে? কেউ বলছে তুমি আজকে না কালকে, কালকে না পরশু, বা কেউ এরকম বলছে যে আমি জীবনে কোনোদিন আমার মৃত্যু হবে না। এরকম শুধু একজনে বলতে পারবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একজনের পক্ষে সম্ভব শুধু বলতে পারবে যে আমার কোনোদিন মৃত্যু হবে না। সেটা কে বলেন? তিনি কে? তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া আল্লাহর যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে এই জমিন এবং আসমানের নিচে, জমিনের উপরে, কেউ বলতে পারবে না যে আমার মৃত্যু হবে না। সবাই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর স্বাদ, মৃত্যুর সুধা সবাইকে পান করতে হবে। আমার আপনার বাহাদুরি, টাকার বাহাদুরি, পয়সার বাহাদুরি, জায়গা জমিনের বাহাদুরি, যতই কিছু দেখাই না কেন, একদিন আমাকে আপনাকে এই অন্ধকার কবরে যেতে হবে। আমি আপনি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করব। মৃত্যুর 5 মিনিট পূর্বেও, 1 মিনিট পূর্বেও আমার নাম ছিল চেয়ারম্যান। মৃত্যুর 5 মিনিট পূর্বেও আমাকে সবাই এমপি বলে ডাক দিত, আমাকে সবাই মন্ত্রী বলে ডাক দিত, আমাকে সবাই স্যার বলতো। কিন্তু মৃত্যুর পর 5 মিনিট পর যখন আমার রুহটা, আমার আত্মাটা আমার শরীর থেকে আলাদা হয়ে গেল, তখন আমাকে আর কেউ এমপিও বলে না, চেয়ারম্যানও বলে না, মেম্বারও বলে না, কেউ সভাপতিও বলে না, সেক্রেটারিও বলে না, কেউ ক্যাশিয়ার বলে না, কেউ স্যার বলে না, আমাকে আর কেউ সম্মান দেয় না। সবাই আমাকে একটা নামেই চিনে, সেটাই হলো মুর্দা। কি? মুর্দা। আমাকে লাশ বলে ডাকে, লাশ। জানাজার সামনে খাটিয়া যখন সামনে এসে যায়, তখনও আমাকে আপনাকে সবাই একই নামে চিনে, তখন আমার আপনার নাম হয়ে যায় লাশ। এর আগেও আমি ছিলাম হাজী সাহেব, এর আগেও আমি ছিলাম গাজী সাহেব, এর আগেও আমি ছিলাম সভাপতি, এর আগেও আমি ছিলাম সেক্রেটারি, কিন্তু সব কিছু মুহূর্তের মধ্যে শেষ হইয়া আমি হয়ে গেছি লাশ। এই জন্য আমাকে আপনাকে কবরের দেশে যেতে হবে কি হবে না? মৃত্যুবরণ করতে হবে কি হবে না? বলেন। মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পালাবারও কোনো উপায় নাই, বাঁচারও কোনো উপায় নাই। আপনি যতই পণ্ডিত হন না কেন, আপনি যতই রাজনীতিবিদ হন না কেন, আপনি যতই শিক্ষিত হন না কেন, আপনি যতই যত বড় কিছুই হন না কেন, এই মৃত্যু আপনাকে পাকড়াও করবেই করবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওগো আল্লাহর বান্দা, তুমি যেখানেই থাকো না কেন এই মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে। যদিও তুমি সুদৃঢ় গর্তের মধ্যে থাকো, এরপরও তুমি বাঁচতে পারবে না, পালাইতেও পারবে না, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণশীল যাদের প্রাণ আছে, আত্মা আছে, এদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামা যুহজিহা আনিন নার। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতিদান, আমলের প্রতিদান আমাদেরকে বুঝিয়ে দিবেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামা যুহজিহা আনিন নার। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, সেই হবে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার জীবন, এই চাকচিত্য, আরাম আয়েশ সব কিছু ধোঁকা। আমার আপনার ছেলে সন্তান ধোঁকা, আমার আপনার বিবি বাচ্চা ধোঁকা, আমার আপনার ধন সম্পদ সব কিছু ধোঁকা। বলে তাহলে হয় কেন? আল্লাহ রব্বুল আলামিন কিছু দিনের জন্য এই জমিনের মধ্যে আপনাকে পাঠাইছে, এই পাঠানোর পরে আপনার ছেলে সন্তান দিছে। এভাবে আপনি একদিন আপনাকে কেউ সন্তান বলে ডাকছে, আর অপরদিন কিছুদিন পরে আপনি বিয়ে শাদী করবেন, এরপর আপনার ঘর থেকেও সন্তান হবে, এরপরে আপনি দাদা হয়ে যাবেন, কেউ একদিন আপনাকে নাতি বলে ডাকছে। একদিন এমন একটা সময় আসবে আপনি অন্যজনকে নাতি বলে ডাকবেন। ডাকেন কি ডাকেন না? এভাবে করে করে মানুষের জীবন চলতে থাকবে। এত আয়োজন, এত আরাম, এত নাজ নেয়ামত সব কিছু নিমিষের মধ্যে শেষ হইয়া আমার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, আমার এই শরীরের কোনো দাম নাই। তখন আমার মন্ত্রিত্বের কোনো কাজে আসবে না, আমার চেয়ারম্যান সার্টিফিকেট কোনো কাজে আসবে না, আমার এমপিগিরি, আমার চেয়ারম্যানগিরি, মন্ত্রীগিরি কোনো কাজে আসবে না, সভাপতিগিরি কোনো কাজে আসবে না। আমাকে যে লোকজন হাজী সাহেব ডাকতো, এই হাজী সাহেব ডাকাও কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে মৃত্যুর পরে কবরের মধ্যে সর্বপ্রথম আপনার নেক আমল ছাড়া, এই নেক আমল ছাড়া আপনার কোনো কিছু কাজে আসবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মদিনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যখন মারা যাবে তখন তোমাদের তিনটা জিনিস ব্যতীত আর কোনো জিনিস তোমাদের কাজে আসবে না। এক নাম্বার হলো আপনার ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু। এক নাম্বার ওই তিন আমলের মধ্যে এক নাম্বার হলো আপনার সদকায়ে জারিয়া। কি বলেন? সদকায়ে জারিয়া। দুই নাম্বার হলো দ্বীনি ইলম। তিন নাম্বার হলো আপনার ওই সন্তান, যেই সন্তানকে আপনি দ্বীন শিখিয়ে দুনিয়াতে রেখে গেছেন, ওই সন্তান দুনিয়াতে বসে বসে আপনার মরার পরে আপনার জন্য হাত উঠে দোয়া করবে। আপনি যদি নানা হন, সন্তানের নানা হন, সন্তানের বাবা হন, দাদা হন, ওই নানাকে স্মরণ করিয়া কবরের পাশে যাইয়া সূরা ফাতিহা ইখলাস পড়িয়া হাত তুলিয়া দোয়া করবে, আল্লাহ আমার নানাকে মাফ করে দাও, আল্লাহ আমার দাদাকে মাফ করে দাও, আল্লাহ আমার আব্বাজানকে মাফ করে দাও, আল্লাহ আমার গ্রামের অমুক মুরব্বীকে ক্ষমা করিয়া দাও। ওই নেক সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, ওই নেক সন্তান আপনার কাজে আসবে, অন্যথায় আর কিছু কাজে আসবে না। এই জন্য আমি আপনি যতই কিছু করি না কেন,
যতই কিছু করি না কেন, যত বাহাদুরি দেখাই না কেন, আমি আপনাকে স্মরণ রাখতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। এই মৃত্যুকে যদি স্মরণ করতে পারো তাহলে তোমার দ্বারা আর অনিষ্ট হবে না, তোমার দ্বারা গুনাহ হবে না, তোমার দ্বারা অহংকারী হবে না, তোমার দ্বারা গিরি সভাপতি গিরি এটার হবে না। কারণ তুমি একজন মৃত্যুশীল, মৃত্যুর সাথে লড়তে হবে, তুমি মৃত্যুবরণ করতে হবে। এই কথা যদি আমার আপনার স্মরণের মধ্যে থাকে, আমার আপনার জেহেনের মধ্যে থাকে, তাহলে আমি আপনি কোনোদিন আর অন্যায় কাজ করব না। যদিও করি, এখন যদি 100% অন্যায় কাজ বেশি করি, তখন আপনি মৃত্যুর ভয়ে অন্ততপক্ষে 80% কমাই দিব। ঠিক কিনা ঠিক বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, এই যুবকগুলো বেশি গুনাহ করে, মুরব্বীদের চেয়ে যুবকরা বেশি গুনাহ করে কি করে না বলেন? কারণ যুবকদের ভিতরে এখনো মৃত্যুর সেই সুদাটা ঢুকে নাই, বৃদ্ধদের ভিতরে ঢুকে গেছে। বৃদ্ধটা বলতেছে, আমার একদিন এই দাড়িগুলা কালো ছিল, এই দাড়ি আজকে সাদা হয়ে গেছে। আমার এই মাথার চুলগুলো কালো ছিল, এই চুলগুলো একদিন সাদা, আজকে সাদা হয়ে গেছে। তার মানে আমার জীবনের হায়াতের বিষয় আস্তে আস্তে কমে আসছে। এই জন্য বৃদ্ধরা গুনাহ কম করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। এক সময় এই বৃদ্ধ দোকানে বসে বসে বিড়ি খাইতো, কিন্তু আজকে সে আর বিড়ি খায় না। এক সময় এই বৃদ্ধ যখন যুবক ছিল, তখন সে বসে বসে রাস্তার ধারে বসে বসে গাঞ্জা টানতো। আছে কি নাই বলেন? আপনাদের এদিকে আছে নেই? গাঞ্জা খায় নেই, মদ খায়, মদ পান করে। এরকম মদ যারা পান করে তাদের মনের ভিতরে আল্লাহর ভয় নাই, মৃত্যুর কথা চিন্তা তাদের মাথায় নাই। এই জন্য তারা মদ পান করে, গুনাহ করে, অনিষ্ট করে। এই জন্য তাদের মাথার ভিতরে এই চিন্তা নাই যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। একদিন ভাইরা আমার, আমি আমার দাদাকে দেখেছি, আজকে আমার দাদা নাই। আমি আমার নানাকে দেখেছি, আমার নানা নাই। আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবাও নাই। আমি আমার পাশের এলাকার মুরব্বীকে দেখেছি, আজকে সেই মুরব্বীও নাই। গতকালকেও একদিন একসাথে সবাই একই সাথে এখানে মাহফিল আজকে শুনতেছি, কিন্তু মাহফিল থেকে বাড়ি যাওয়ার পরে কালকে মাইকে এলান হবে। মাইকের মধ্যে এলান হবে, ওই চৌধুরী সাহেব আর নাই, ওই ভুইয়া সাহেব আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলান আসে কি আসে না বলেন? এরকম ভাবে কখন জানি আমার এলান মসজিদে হয়ে যায় জানি না। এই জন্য জীবনের চলার পথে আমি আপনি যেভাবেই থাকি না কেন, যেভাবেই চলি না কেন, মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতে হবে। এই কথাটা আমাকে আপনাকে সর্বক্ষণ মাথায় রাখতে হবে। এই জন্য ভাইরা আমার ভালো করে বুঝবেন, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আপনারাও ভালো করে বুঝেন। আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। মদিনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহ। নারীরা যদি 5টা কাজ মেনে চলতে পারে, ওই নারী বিনা হিসাবে জান্নাতে যাবে। জান্নাতের যেই কোনো দরজা দিয়ে মন চায় সেখান দিয়ে সে প্রবেশ করতে পারবে। পুরুষদের থেকেও নারীদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। সহজ কিনা? শুধু 5টা কাজ, কিন্তু পুরুষের দায়িত্ব হলো বেশি নারীদের থেকে। এই জন্য নারীরা কথায় কথায় গুনাহ করে, কথায় কথায় অনিষ্ট করে, ছেলে সন্তানকে গজবে দেয় কি দেয় না? ছেলে সন্তানগুলোকে আল্লাহু আকবার আল্লাহু আকবার দিন শিখায় না, নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, সন্তানের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে আচরণ করতে হবে এটা বুঝে না। এই জন্য তারা বেশিরভাগ মহিলা নারী জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইরা আমার, আমরা সব সময় মৃত্যুর স্মরণ করতে হবে। মৃত্যুর পরে আমরা সর্বপ্রথম আমাদের গাটি হলো কবর। কবর কিনা নাকি অন্য কিছু? কবরে রাখা হবে। এই কবরে যাওয়ার জন্য আমাকে আপনাকে পরিপূর্ণভাবে প্রস্তুত হইতে হবে, তৈরি হতে হবে। কবরে তৈরি হতে হবে। কবরকে আমি আপনি বলে থাকি, কিন্তু কবর দৈনিক আমাকে আপনাকে 5 বার স্মরণ করে। কয়বার? 5 বার স্মরণ করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবর ইউনাদি কুল্লা ইয়াউমিন 5 কালিমাত।
আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা আনা বাইতুল হাইয়াতি আনা বাইতুল হাইয়াতি ফাহতামিলুনি তিরিয়াকা আনা বাইতুত তুরাবি ফাহতামিলুনি ফিরাশা আনা বাইতুজ জুলমাতি ফাহতামিলুনি সিরাজা। কয়বার স্মরণ করে? 5 বার। এই অন্ধকার কবর যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে, এই কবরের মধ্যে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না। যদি আমি আপনি বদকার হই তখন এই কবরের ফেরেশতারা আমার সাথে ভালো ব্যবহার করবে না। যদি নেককার হই তখন এই ফেরেশতারাও আমাকে সহযোগিতা করবে। কবর আমাকে আপনাকে দৈনিক 5 বার ডাকে ডাকে বলে, আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা। ও আল্লাহর বান্দা, আমি অন্ধকার কবর, আমি বড় একা, একাকিত্বের ঘর। তুমি দুনিয়াতে সঙ্গী সাথী ছাড়া চলতে পারো না। সঙ্গী যার নাই সে কিভাবে দুনিয়াতে থাকতে পারে না। এই জন্য তুমি এখানে আসার আগে তুমি তোমার সঙ্গী ব্যবস্থা করে নিয়ে এসো। আনা বাইতুত তুরাবি ফাহতামিলুনি ফাহতামিলুনি ফিরাশা। ও আল্লাহর বান্দা, ছেলে সন্তানকে বিদেশ পাঠাইছে, এই ছেলে সন্তানগুলো বাবা শীতের মধ্যে কষ্ট করবে, বাবার জন্য দামি দামি কম্বল আনে কি আনে না? বিদেশ থেকে পাঠায়, প্রবাস থেকে পাঠায়, আম্মায় বড় কষ্ট করবে, এই মায়ের জন্য কম্বল আনে, দামি দামি কম্বল। কিন্তু ওই সন্তান কোনোদিনও ভাবে না আমার আব্বাকে যখন কবরে রাখা হবে, আমার আম্মাকে যখন কবরে রাখা হবে, এই অন্ধকার কবরে আম্মা কিভাবে থাকবে, এই অন্ধকার কবরে শীতের মধ্যে আম্মাই কিভাবে থাকবে, আব্বাই কিভাবে থাকবে। আমার চিন্তা করলো আখিরাতের কথা চিন্তা করে না, কবরের কথা একবারও ভাবে না। এই জন্য কবর বলে, আনা বাইতুত তুরাবি ফাহতামিলুনি ফিরাশা। ও আল্লাহর বান্দা, আমার এখানে কোনো বিছানা নাই, আমি অন্ধকার কবর। এই কবরে আসার আগে তুমি তোমার বিছানাপত্র নিয়ে এসো, বিছানাপত্র নিয়ে এসো। দামি কম্বল নিয়ে আসবে নাকি কি নিয়ে আসবে সেটা তোমার সিদ্ধান্ত। এই জন্য কবর আরো ডাক দিয়ে আমাকে আপনাকে বলে, আনা বাইতুল হাইয়াতি ফাহতামিলুনি তিরিয়াকা। ওগো আল্লাহর বান্দা, আমি পোকামাকড়ের ঘর। তুমি দুনিয়াতে সাধারণ একটা মশায় যদি তোমাকে কামড় দেয়, এই মশার কামড় তুমি সহ্য করতে পারো না, মশারি টানাইছো। এই অন্ধকার কবরের মধ্যে বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের সাপ বিচ্ছু পোকামাকড় আছে, বিভিন্ন রঙের, যেগুলো আমরা চিনি না, জানি না, কোনোদিন দেখি নাই। এমন সাপগুলা, এমন বিচ্ছুগুলা আমাকে আপনাকে দংশন করতে থাকবে। ও আল্লাহর বান্দা, এখানে আসার আগে তুমি তোমার সেই সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য তুমি তোমার সেই ব্যবস্থা করিয়েছো। এরপরে কবর আমাকে আপনাকে আরো বলে, আনা বাইতুজ জুলমাতি ফাহতামিলুনি সিরাজা। ওগো আল্লাহর বান্দা, এই অন্ধকার কবর, আমি বড় অন্ধকার কবর। এই অন্ধকার কবরে আসার আগে তুমি দুনিয়াতে আলো ছাড়া চলতে পারো না, অন্ধকারের মধ্যে হাঁটতেও পারো না। লাইট লাগে, লাইট লাগে। আল্লাহর কুদরতি 2টা লাইট তো তোমার কাছে আছে, এরপরে আরো লাইট লাগে, লাগে কি লাগে না? অন্ধকারের মধ্যে হাঁটতে পারো না, গর্তে পড়ে যাও, চটকে ফেরো। কিন্তু এই অন্ধকার কবর, এখানে আসার আগে তুমি আলোর ব্যবস্থা করি আসো। কিসের ব্যবস্থা? আপনি কবরের মধ্যে যতই উপর দিয়ে লাইট লাগান, আলো দেন, কিন্তু ভিতরটা কে আলোকিত করবে? এই কথা একটু ভাবিয়েন। ও আমার মুরব্বীরা, ও নেত্রকোনার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে কান খাড়া করে শুনে রাখেন। এই অন্ধকার কবরের মধ্যে আপনি আলো ছাড়া থাকতে পারবেন না। এই আলো হলো আপনার একমাত্র নেক আমল। এই নেক আমল যদি করতে পারেন, তাহলে আপনার কবরটা আলোকিত হয়ে যাবে, আপনার কবরটা সুন্দর হয়ে যাবে। এভাবে আল্লাহু আকবার, আপনাকে যখন কবরে রাখা হবে, তখন সর্বপ্রথম এই কবরের ফেরেশতারা আপনাকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি বাকি যেই ঘাটিগুলো আছে এগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে, কবরের আযাব মাফ হয়ে যাবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বলেন, ফেরেশতাদেরকে বলেন, আমার এই বান্দাকে প্রশ্ন করা। তখন ফেরেশতারা প্রশ্ন করবে, বলবে, মার রাব্বুকা, তোমার প্রভুকে?
যদি বান্দা নেককার হয় তখন বান্দার সাথে সাথে উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ বলে উত্তর দিবে। এইভাবে দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? তখন বান্দা যদি নেককার হয় তখন বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। আর যদি বদকার হয় তখন বলবে হা হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না। এরপরে আমাদের নবীকে এক বর্ণনায় এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিটা ইনি কে যিনাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। যদি আপনি নেককার হন তখন রাসূলকে দেখা মাত্রই সাথে সাথে বলে দিতে পারবেন হাযা মুহাম্মদ, হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি নেককার হন এই তিনটা প্রশ্নের উত্তর সাথে সাথে আপনি দিয়ে দিবেন। যদি দিতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা সত্যি বলেছে, তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতি বিছানা বিছাইয়া দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা বদকার হয়ে উত্তর না দিতে পারে তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে কাযাবা আবদি ফাফরিশুহু মিনাল নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই বান্দা মিথ্যা বলেছে, জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের সাথে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে এই বান্দার কবরের সাথে একটা দরজা খুলে দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এবার বুঝেন, আপনি আমি যদি না আমল করে যেতে পারি তাহলে এই কবর আমাকে জায়গা দিবে, যদি না আমল না করতে পারি এই কবর আমাকে জায়গা দিবে না। যদি কবরটা আমি পার হতে পারি তাহলে পুলসিরাত, হাসর, মিজান সব কিছু সহজ হয়ে যাবে। আর যদি আমি আপনি কবরে যদি আটকা পড়ে যাই তাহলে ওইগুলোও কঠিন হয়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দান বড় কঠিন। আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন তখন মানুষগুলা কবর থেকে বের হইয়া আল্লাহ তাআলার দিকে ফিরে যাবে এবং তারা বলবে হায় দুর্ভোগ, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা, আমাদেরকে কে ঘুম থেকে জাগাইলো, এত শান্তির ঘুম, এই ঘুম থেকে নিদ্রা থেকে কে জাগাইলো? তখন ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা আল্লাহ তাআলার ওয়াদা আর নবীরাই তো যা বলেছেন সব সত্যিই বলেছেন। এভাবে আপনি কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবেন তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন ডান হাতে আমলনামা প্রাপ্তদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দিবে, যারা নেককার তাদেরকে ডান হাতে আমলনামা দিবে, যারা বদকার তাদের আমলনামা যখন তাদেরকে খুঁজবে তারা আমলনামা চাইবে আল্লাহ। জান্নাতীদের যারা নেক আমল করেছে তাদের আমলনামা যখন ডান হাতে পাবে তখন এই আমলনামা পাইয়া সমস্ত কিয়ামতের মানুষগুলাকে দেখাইতে থাকবে, এই যে দেখো আমার আমলনামা দেখো। আর যারা জাহান্নামী, যারা বদকার, তখন তারা তাদের আমলনামা যখন চাইবে আল্লাহ রব্বুল আলামিন বলবে ও বান্দা তোমাকে এমন ভাবে আমলনামা দেওয়া হবে না, এই বাম হাতটাকে পিছনের দিক দিয়ে পিঠ দিয়ে ছিঁড়ে বুক ছেড়ে বের করে তখন তাকে বাম হাতে আমলনামা দিবে। এই আমলনামা পাইয়া বান্দা কাঁদতে থাকবে, চিৎকার দিবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আর এটা কেমন আমলনামা, ছোট্ট থেকে ছোট্ট একটি মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা,
যখন বদকার এই আমলনামাটা পাবে বাম হাতে নিয়ে নিয়ে কান্দে, অনেক কান্না করবে আর বলতে থাকবে মা লিহাজাল কিতাব, এটা কেমন আমলনামা, কেমন আমলনামা, একটা ছোট্ট থেকে ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহগুলো ছাড়ে নাই। এবার চিৎকার দিয়ে বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আরে এই আমলনামা যদি আমার না দেওয়া হইতো কতই না ভালো হইতো, না জানি আমার হিসাবটা কেমন হবে, না জানি আমার হিসাবটা কেমন হবে। এভাবে বান্দা চিৎকার দিবে আর বলতে থাকবে মা গুনা আন্নি মালিয়া, আমার মাল আমাকে বাঁচাইতে পারলো না। এরপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহিয়ত আমাকে বাঁচাইতে পারলো না, আমার ক্ষমতা আমাকে বাঁচাইতে পারলো না, আমার সম্পদ আমাকে আজকে এই কিয়ামতের ময়দান থেকে বাঁচাইতে পারলো না। এভাবে চিৎকার দিয়ে দিয়ে কানবে আর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে খুঁজু ওই আমার বদকার বান্দাটাকে ধরো, ধরো, টানো, ছিড়ো, তাকে শেষ দিয়ে পিছ দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও, ৭০,০০০ শিকল দিয়ে তাকে গলায় বাঁধবে, বাঁধার পরে তাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে আর নিয়ে সেখানে তাকে জাহান্নামের মধ্যে ফালাই দিবে। আর যদি জান্নাতি হন তখন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা আপনাকে জান্নাতের মুকুট পরাইয়া দিবে আর আপনাকে জান্নাতের বিছানা বিছাইয়া আরামের মধ্যে আপনাকে রাখবে, চিরকালের জন্য আপনাকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জাহান্নামে, জান্নাতীদেরকে জান্নাতে যখন দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন দিবেন, তখন জান্নাত আর জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলতে থাকবে। তখন তারা বলবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমরা কোন কারণে জাহান্নামে আইছো, কিসে তোমাদেরকে জাহান্নামে এনেছে? তখন তারা ডাক দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সময় মতো নামাজ আদায় করতাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবীদেরকে খাদ্য দিতাম না, ওয়া কুন্না নাখুযু মাল খাশিন, ইসলামের সমালোচকদের সাথে বসিয়া বসিয়া দোকানে পাড়ে সমালোচনা করতাম, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা ইসলামের সমালোচকদের সাথে মিথ্যা কথা বলতাম। এরপরে হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে আমাদের মৃত্যু হয়ে গেল। তাহলে বুঝছেন তো মোটামুটি আমাদের মূল আসল ঠিকানা কোথায় বলেন? জান্নাত কিংবা জাহান্নাম। যদি ভালো কাজ করতে পারি, নেক কাজ করতে পারি, তাহলে আমরা জান্নাতে যাব, আর যদি নেক না করতে পারি তাহলে আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমরা জান্নাত আর জাহান্নামে যাব কিনা এই কথাটা দুনিয়া থেকে সিদ্ধান্ত করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন এই হায়াতটাকে আমরা কাজে লাগিয়ে জান্নাত ঠিকানা আমাদের বানিয়ে নিতে হবে।